মাননীয় স্পিকার, আমরা যদি জনগণের সাথে যে প্রতারণা না করি তাহলে তো ইউনূসকে নির্বাচন দিত না। আরো লোক কিন্তু গুম হয়েছে, আপনি দেখেন ইলিয়াস আলীর কোনো খবর নাই। আমরা একমাত্র শেখ হাসিনা পতনের পরে জানতে পারলাম যে গুমের ক্যাটাগরি দুইটা। একটা গুম হইলো কোনো হদিস পাওয়া যায় না, আর একটা গুম হলে একটা ডুপ্লেস বাড়ি পাওয়া যায়। যেমন সালাউদ্দিন সাহেব একটা ডুপ্লেস বাড়ি পেয়েছে শিলংয়ে, আর ইলিয়াস আলীর কোনো খবর আছে আজ পর্যন্ত? কোনো খবর নাই। আর এই সালাউদ্দিন আপনি কোনোদিন দেখছেন যে ভারতের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে কিংবা ভারতের স্বার্থে আঘাত লাগে এই বিষয়ে একটা কথা বলে নাই। তাহলে তিনি কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সংসদে দাঁড়ায় বলে মাননীয় স্পিকার, আমরা যদি জুলাই সনদে সাইন না করি, যদি সিটিংবাজি না করি, বাটপারি না করি, জনগণের সাথে যে প্রতারণা না করি তাহলে তো ইউনূসকে নির্বাচন দিত না। তাহলে বুঝতে হবে প্রফেসর ইউনূস জুলাইয়ের পক্ষে ছিল এবং জামাত ইসলামও জুলাইয়ের পক্ষে, এনসিপি জুলাইয়ের পক্ষে, সবাই জুলাইয়ের পক্ষে। শুধু জুলাইয়ের বিরুদ্ধে কে? আওয়ামী লীগ, এখন বিএনপি জাতীয় পার্টি, এই দুইটা। তো আওয়ামী লীগ আর জাতীয় পার্টি তো অস্তিত্ব সংকটে আছে, এখন বাকি আছে বিএনপির। তো আপনারা লিখে রাখেন ভাই, হয়তো কখন মরি যায় কিংবা হায়াত মধ্যে কথা বলা যায় না, বিভিন্ন দিক থেকে ঠেট আসে। আমি একটা পোস্ট করলে আমার ফেসবুকে কমেন্টে দেখবেন হিউজ পরিমাণ আমাকে মেরে ফেলার হুমকি দেয়, এবং আমার মেসেজে যদি আপনাকে দেখাই এমন কোনো দিন নাই যে 20-50টা মেসেজ না আসে আমাকে মেরে ফেলবে। কেন? আমি সব সময় সত্যের পক্ষে কথা বলি, সত্য কথা বলি। একটা সময় আমি যখন বক্তব্য দিতাম বিভিন্ন মিডিয়াতে, এই বক্তব্য ডাউনলোড করে বিএনপি বলবেন ছাড়তো। সাহসী ভাই, আমার ভাইয়ের পাশে আছে সারা বাংলাদেশ। ভাই, আপনার মতো সাহসী সন্তান প্রত্যেক ঘরে ঘরে দরকার। এখন এই মারানি পুত্ররা কমেন্ট এসে আমার গালাগালি করে।